শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে চান জেটাই খান পান্না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলায় লড়তে আগ্রহ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড খান পান্না। তিনি বলেছেন আমি সবসময় নিপীড়িত পক্ষে, সেটা যাই হোক না কেন, যদি সুযোগ থাকে আমি হাসিনার পক্ষে লড়াই করব, সেটা ট্রাইব্যুনাল হোক বা যে কোনো জায়গায় হোক। বৃহস্পতিবারের সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর জামিন স্থগিত নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। ব্রিফিংয়ের সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, অতীতে শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেছেন, তার পক্ষে লড়তে চাচ্ছেন, এটি আগের অবস্থানে কি সাংঘাতিক না? উত্তরে জেড খান পান্না বলেন, অবশ্যই সাংঘাতিক, কিন্তু প্রত্যেক মানুষের আইনি সুবিধা পাওয়ার অধিকার আছে। মানবাধিকার দিক বিবেচনা করে আমি শেখ হাসিনার পক্ষে লড়াই করার আগ্রহ প্রকাশ করছি, তবে যে কোনো অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিপক্ষে। গণহত্যার মামলা সংখ্যার অতীতে যে কোনো সময় সবচেয়ে তুলনামূলক বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, আগে ছিল গ্রেপ্তারপ্রাপ্ত, এখন হচ্ছে গণমামলা, গণমামলার পরে হবে গণগ্রেপ্তার। এটার ভিকটিম আমি এক সময় ছিলাম, তবে অকল্পনীয়ভাবে গণমামলা চলছে, এমন এর আগে কখনো হয়নি। একই স্ক্রিপ্টে চোখ নষ্ট হয়ে গেছে, না হয় পা নষ্ট হয়ে গেছে অথবা গুলি লাগছে একটা, কিন্তু শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হচ্ছে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই অন্তর্বর্তী সরকারের প্রাথমিক এবং একমাত্র দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন দেওয়া, সেই ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এ সরকারের দায়িত্ব হচ্ছে সংস্কার করা, তবে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দায় আছে। এর আগে জুলাই আগস্টের ঘটনায় হত্যার অভিযোগে দায়ের করা মামলার সাবেক অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীকে হাইকোর্টে জামিন স্থগিত করার আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালত রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আনিক, আসামির পক্ষে আইনজীবী জেড খান পান্না। সুপ্রিম কোর্ট বারের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট গাজী কামরুল সজল। গত 19 নভেম্বর জুলাই আগস্টের হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীকে 6 মাসের জামিন দেন হাইকোর্ট। বিচারপতি ভীমদেব চক্রবর্তী, বিচারপতি এ.কে.এম. জহুরুল হকের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত 20 সেপ্টেম্বর সীমান্ত পালাতে গিয়ে পুলিশের হাতে আটক হন সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। পরে তাকে জুলাই আগস্টের হত্যা মামলায় দেখানো হয়। পরে 8 আগস্ট অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।